সরকার আসলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের যে ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেটের ক্ষমতাকে তারা ইগনোর করে যাচ্ছে। তরফ থেকে সংবাদ সম্মেলন করে আবারও সংস্কারের বিষয়টাকে সরকারের দায়িত্ব হিসেবে সম্পন্ন না করে রাজনৈতিক দলগুলোর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সরকার সংস্কার বাস্তবায়নের বিষয়ে নিজেরা উদ্যোগী না হয়ে বরং গা বাঁচানোর মনোভাব ব্যক্ত করছেন। আমরা এর মধ্য দিয়ে সংস্কারকে বাস্তবায়ন করে নির্বাচন বানচালের দিকে নিয়ে যাওয়ার এক ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করছি। আমরা ঐক্যবদ্ধ কমিশনের যে সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে সেই প্রস্তাবনা এক অনুযায়ী অতি দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কারের বিষয়গুলোকে প্রধান রেখে জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সেটা জারি করার আমরা দাবি জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আমরা রাজনৈতিক দলগুলো অনেক কথা বলেছি, অনেক আলোচনা করেছি, যতদূর সম্ভব আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। সেই আলাপের ভিত্তিতেই ঐক্যবদ্ধ কমিশন সুপারিশ উপস্থাপন করেছে। সেই সুপারিশের ভিত্তিতে সরকার আদেশ জারি করবে সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু আজকে যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরো এক সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার কথা বলা হয়, তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলোকে নিয়ে সাপ মুখে ফেলছে। আমরা 96-তে পৌঁছে গিয়েছিলাম, সেটাকে আবার টেনে নিয়ে আসা হয়েছে সাপ কেটে। এই অবস্থায় বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তাতে সংকটে আরো ঘনীভূত হচ্ছে। আমরা মনে করছি এটার মধ্য দিয়ে সরকার আসলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের যে ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেটের ক্ষমতাকে তারা ইগনোর করে যাচ্ছে। সংস্কারের বিষয়টাকে বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাংলাদেশের সকল মানুষের আকুণ্ঠ সমর্থন ছিল, কিন্তু সরকার জনগণের আকুণ্ঠ সমর্থনকে উপেক্ষা করে সংস্কারের বিষয়ে তারা তাদের দৃঢ় ভূমিকা নিতে ব্যর্থ হচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আর রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে সংস্কারকে পিছিয়ে দেওয়ার কোন চেষ্টা বাংলাদেশের জনগণ সেটাকে সহ্য করবে না। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত সময়ের মধ্যে ঐক্যবদ্ধ কমিশনের সুপারিশকৃত প্রস্তাব এক অনুযায়ী সংবিধান সংস্কারের বিষয়গুলোকে অন্তর্ভুক্ত রেখে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্যই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। আমরা একটা বিষয় খেয়াল করে দেখেছি, আমরা যখন ঐক্যবদ্ধ কমিশনে আলাপ আলোচনাগুলো করেছিলাম সে আলাপের সময়টাতে রাজনৈতিক দলগুলো সবাই একমত হয়েছে যে একটা আদেশ জারি করা হবে, গণভোট হবে এবং সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করার মধ্য দিয়ে তাদেরকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যভার সম্পন্ন করার দায়িত্ব অর্পণ করা হবে। এই ঘোষণার ব্যাপারে, এই সিদ্ধান্তের ব্যাপারে বিএনপি, জামাত, এনসিপি সকল রাজনৈতিক দল আমরা একমত ছিলাম। কিন্তু যখন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ঐক্যবদ্ধ কমিশনের তরফ থেকে সুপারিশ স্থাপন করা হয়েছে সেই সময়টাতে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ গাঠনিক ক্ষমতা দেওয়ার বিষয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়কে তারা ঐক্যবদ্ধ হয় নাই বলে যে মন্তব্য করেছেন সেটা জাতির সঙ্গে প্রতারণা। বিএনপি সহ সকল রাজনৈতিক দল সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করে সেটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ফাংশন করার ব্যাপারে আমরা সকলেই একমত হয়েছি। যদি সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করে এটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা না হয় তাহলে সংবিধানের বিষয়ে যে মৌলিক পরিবর্তনের বিষয়ে, সংস্কারের বিষয়ে আমরা একমত হয়েছি সেটাকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। যদি সংস্কারকে টেকসইভাবে বাস্তবায়ন করতে হয় তাহলে অবশ্যই সামনের সংসদকে গাঠনিক ক্ষমতা প্রদান করে সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব অর্পণ করতে হবে, এর অন্যথা করার কোনো সুযোগ নেই। অতএব আজকের দিনে এসে যখন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা সামনের সংসদকে দ্বিতীয় ক্ষমতা প্রদান করা, গাঠনিক ক্ষমতা প্রদান করা, সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ঘোষণা করার বিপক্ষে আবার অবস্থান নিচ্ছেন, তারা আসলে সংস্কার থেকে দূরে সরে যাচ্ছেন। বাংলাদেশের মানুষ যারা আছে তাদের সঙ্গে তারা প্রতারণা করছেন। কোনোভাবেই বাংলাদেশের মানুষ সংস্কার কোনোভাবে ভণ্ডুল হয়, নির্বাচন বানচাল হয়ে পড়ে, সেই ধরনের কোনো পদক্ষেপের সঙ্গে বাংলাদেশের মানুষ একাত্ম হবে না। আমরা বিএনপির নেতৃবৃন্দকে জানাতে চাই, আপনারা ঐক্যবদ্ধ কমিশন এবং নিজেদের বক্তৃতা বিবৃতিতে বারংবার উল্লেখ করেছেন যে গণভোটের মধ্য দিয়ে জনগণ যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গৃহীত হবে। কিন্তু আজকের দিনে এসে গণভোটের সিদ্ধান্তকে সামনের সংবিধান সংস্কার পরিষদে বাধ্য করার যে সুপারিশ ঐক্যবদ্ধ কমিশন জানিয়েছে, আপনারা তার বিপক্ষে অবস্থান নিচ্ছেন যে গণভোটের সিদ্ধান্ত চূড়ান্ত হবে না, গণভোটের সিদ্ধান্ত বাইন্ডিং হবে না, বাধ্যতামূলক হবে না। এটা স্পষ্টতই জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা না থাকার শামিল। আমরা স্পষ্ট করে ঘোষণা করছি গণভোটের মধ্য দিয়ে জনগণের যে অভিপ্রায় ব্যক্ত হবে সেটাকে বাধ্যতামূলক ধরে নিয়ে সেই বাধ্যতামূলক সিদ্ধান্তের অন্যথা যাতে না হয় তার গ্যারান্টি সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অন্তর্ভুক্ত করতে হবে। কোনোভাবে এর অন্যথা করার কোনো সুযোগ নেই। আমরা সরকারের কাছে
উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই যে সংস্কার বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি তাতে যেন কোনো অন্ধতা না হয়, 24-এর আকাঙ্ক্ষার বাইরে যাওয়ার জন্য কোনো পরিস্থিতি তৈরি না হয়, সে ব্যাপারে আমাদের সকলকে আমাদের সতর্ক থাকতে হবে এবং সরকারকে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।